দেখছেন খবর কলকাতা, আমি সাত্বিক। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। বিস্তারিত খবরে মঙ্গলবার রাজ্যের একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে ন্যায্য মূল্যে ওষুধের দোকানের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে হাজির ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুব্রত বক্সী প্রমুখ। তারা যে কান্দুটুক গাইলেন, আলো কোন আলোতে প্রাণের প্রদীপ, আর একটা গাইলেন আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও। আমি এটাই বলতে চাইছি যে যারা কাজ করে চেয়ারটাকে সম্মান দিয়ে, আর একদম হবে না। আমি বেঁচে থাকাকালীন নয় আর মরে যাওয়ার পরে আমি এমন কিছু করবো না। আপনারা জানেন কিছু স্ট্যাচু নিয়ে কিছু একই জিনিস আমি দেখি, একই লোকের নামে সব। এই টেন্ডেন্সি ইজ ভেরি ব্যাড। যারা স্যাক্রিফাইস করে তারা স্ট্যাচুও চায় না, আর তারা স্বীকৃতিও চায় না। তারা মনে করে এটা তাদের জীবনের ব্রত, তাই তারা করে। আমি তো নার্সদের দেখি আমার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা মনে পড়ে। কেন মনে পড়ে? এটা একটা সিম্বলিক যে কিভাবে রোগীদের ভালোবেসে, অনেক সময় এটা ঠিক কেউ কেউ ভাবচুর করে, কেউ মারা গেলে দুঃখ পায়। আমি তাদের সেন্টিমেন্টটাকে আমি ডেফিনেটলি শেয়ার করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা মাথায় রাখতে হবে মানুষ হিসেবে চিকিৎসাটা ঠিক মতো পায়। আমি হয়তো 100 করতে পারি না, কিন্তু আমার ইন্টেনশন শুড বি 101। ইন্টেনশন যদি ঠিক হয়, এটা যেন না বলে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। 2013 পঞ্চায়েত নির্বাচনে একলা লড়ার সিদ্ধান্ত নিল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য। এটা নীতিগত সিদ্ধান্ত বললেন তিনি। এইসব চলছে আর হ্যাঁ বলুন। কারণ পঞ্চায়েতে নির্বাচন আমি আপনাদের অনেকদিন আগেই বলে দিয়েছি, একবার নয় বহুবার বলেছি যে পঞ্চায়েতে নির্বাচনটা নির্ভর করে স্থানীয় কর্মীদের উপরে। স্থানীয় কর্মীরা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাকে আমরা গ্রহণ করে নিই, কিন্তু আমরা নীতিগতভাবে প্রদেশ কংগ্রেস থেকে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একা লড়াই করব। সুতরাং আমাদের নীতিগত এই সিদ্ধান্তের বাইরে আমরা কেউ যাইনি, এবং আপনারা যেটা শুনছেন আমার মনে হয় সেটা সঠিক তথ্য না। জয়পুরের চিন্তন শিবিরে কিন্তু আমরা নীতিগতভাবে প্রদেশ কংগ্রেস থেকে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একা লড়াই করব। সুতরাং আমাদের নীতিগত এই সিদ্ধান্তের বাইরে আমরা কেউ যাইনি, এবং আপনারা যেটা শুনছেন আমার মনে হয় সেটা সঠিক তথ্য না। প্রজাতন্ত্র দিবসের দিন রেড রোডের নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার পরিদর্শনে আসেন কলকাতা পুলিশ কমিশনার রঞ্জিত কুমার পচনন্দা ও যুগ্ম কমিশনার জাভেদ সামিন। একটু স্ট্রেংথেন করতে হবে, আর প্লাস আমাদের প্রচুর অ্যারেঞ্জমেন্ট থাকবে, ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থাকবে, প্লাস প্লেন ক্লোজ অ্যারেঞ্জমেন্ট থাকবে, আর আমাদের কিউআরটিস থাকবে, ওয়াচ টাওয়ার্স থাকবে, আর আরএফএস এইসব থাকবে। এছাড়া আমি অন সিকিউরিটি বলবো না, কিন্তু প্রচুর এলাবোরেট আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে ফর রিপাবলিক ডে। আর 26 জানুয়ারির আগে কোনো স্পেসিফিক ডেট বা এই ধরনের কোনো? আমরা ফুল স্টিমে কাজ করছি, পুরো আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে। এখন থেকেই আমাদের নাইট চেকিং ইনক্লুডিং অল আদার যে আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আমরা রাখি, সেটা ফুল ফোর্সে হচ্ছে। सर इंग्लिश पर टीटी न्यूज़। हाँ इंग्लिश पर टीटी न्यूज़। इंग्लिश Kolkata Police has made elaborate security arrangements for the 26th of January. All arrangements have been made, starting with barricading, traffic arrangements. নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। চলে গেলেন কলকাতার প্রাক্তন মেয়র কমল বসু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ওবিসি সার্টিফিকেট পাওয়ার সমস্যা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সহ একগুচ্ছ দাবিতে মঙ্গলবার রানী রাসমণি রোডে সমাবেশ করল পূর্বতন বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা। মানুষ হোক না কেন, যে কৃষ্টিতে বিশ্বাস করুক না কেন বা যে ধর্মীয় বিশ্বাস তার থাকে, কিন্তু সবাই কিন্তু আদতে ভগবানের সন্তান। ঈশ্বর পৃথিবীকে যেমন সৃষ্টি করলেন, মানুষকেও তার আকারে সৃষ্টি করলেন। এই যে আকার নিয়ে আমরা পৃথিবীতে আছি, আমাদের আচার আচরণ, চলাফেরা, ভাষা, বাচন ভঙ্গি প্রত্যেক জায়গায় দেখবেন যে মিল আছে। যেমন মা শব্দ বাংলায় আমরা যেমন রাখি, আবার কেউ বলে মামি। নিয়ে নেব আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033555000958 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। সমাজে কিছু দুস্থ মানুষের কথা ও হযরত মুহাম্মদের বাণী নিয়ে প্রকাশিত হলো নবে কলবরে কোরআন। বাবার লেখা বই দীর্ঘ 3 দশক প্রকাশন জটে আটকে থাকার পর সোমবার প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন শফিকুল রহমান। দিল্লি মুম্বাইয়ের পর কলকাতায় মাহিন্দ্রা কোম্পানি তাদের আধুনিক আকর্ষণীয় গাড়ি নিয়ে এলো। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির সেলস ভাইস প্রেসিডেন্ট মিস্টার বিজয় ও চিফ এক্সিকিউটিভ প্রবীণ শাহ। বিলাসবহুল RX-5 গাড়িটির দাম পড়বে আনুমানিক 18 লাখ টাকা ও RX-7 এর দাম পড়বে 20 লক্ষ টাকা। जो हमारा रेक्सटन प्रोडक्ट है, साइंगयोंग रेक्सटन बाय महिंद्रा, वो हमने आज यहाँ पे लॉन्च किया है। हमें बहुत खुशी है कि आज हम यहाँ कलकत्ता में वो प्रोडक्ट को लॉन्च कर रहे हैं। 3 महीने हुए हैं इस प्रोडक्ट को लॉन्च करके हिंदुस्तान में। अभी तक 9 मार्केट्स में लॉन्च किया है। इस हफ्ते में 9 और मार्केट्स को हम ऐड करेंगे और अभी तक इस प्रोडक्ट का बहुत ही अच्छा रिस्पांस हमें मिला है। अभी तक हमारे पास 1500 से ज़्यादा बुकिंग आई है और ये प्रोडक्ट जो हम यहाँ पे लॉन्च कर रहे हैं, जिसमें स्टाइल भी है, परफॉर्मेंस भी है, टेक्नोलॉजी के फीचर्स भी हैं और कंफर्ट भी है। ये ट्रू ब्लू हाई एंड SUV है और हमें बहुत कॉन्फिडेंस है कि ये प्रोडक्ट को यहाँ लॉन्च करने के बाद हमें बहुत अच्छा रिस्पांस मिलेगा। आज ये जो प्रोडक्ट हमने हिंदुस्तान में लॉन्च किया है, ये 2 वेरिएंट में ही मिलते हैं। सारे हिंदुस्तान में यही 2 वेरिएंट है। कलकत्ता में आज पहली बार हुआ। हाँ जी। मुंबई दिल्ली में पहले हो गया। हाँ जी, 3 महीने पहले हमने लॉन्च किया था मुंबई और दिल्ली में। उसके बाद 7 और शहर में हमने लॉन्च किया था और अभी 3 महीने में उसके बाद अभी आज हमने कलकत्ता में लॉन्च किया है और इसी हफ्ते में 8 और। খবর কলকাতা এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিন। নমস্কার।